কি এই যে আলুগুলো যে কোল্ড স্টোর থুছিলেন, যারা 350 টাকা বস্তা দিয়ে ভাড়া দিয়ে থুছিলেন, তুলিছেন আলু ক্যাঙ্কা হচ্ছে না? এই মাদ্রাসার ছাত্ররা যায় আলু তুলবে না, ভাইয়া না আলু দেন ইতিমরা খাবি, তখন বাপে কয় দিচ্ছে বেটা করো বা কোদালের কোপ জুলাত লাগিয়েছে সেগুলো দে কতক্ষণে গা। আর গরিব মানুষ যারা আলু বাছিয়ে দিচ্ছে ওর তোরা শোন ওই ঘুগরি দিলে ছ্যাদ করছে ওগুলো আলাদা করবো। কে তোরা পাগলি, তোরা আলাদা করলু, তুই জানিস না ওটা থুকি দেওয়ার জন্য আলাদা করে দিচ্ছে। আর উইলিয়াদা ভালো টসটসে দিলে কালার ভালো চোঁচা ওঠেনি, উইলিয়াদা ওই নাম দেওয়া কোল্ড স্টোর থসে। আল্লাহর কি কাম, 350 টাকা বস্তা ভাড়া আগেই দিয়া ওই থসে, পরে ওই টোরালা করছে তোকে আর 50 টাকা দেবো, বস্তা গোটা ছাড়িয়ে দিয়ে যা। আমার দাওয়াত দেবের কাছে এই দিক থেকে টাকা। তাহলে খালেদা জিয়া 91 ছিলেন প্রধানমন্ত্রী, তখন 300 টাকা বস্তা ইউরিয়া, সেই ইউরিয়া বস্তা এখন 1350। আমি কালকে গাইবান্ধার হচ্ছে পিয়ারাপুর গত রাত্রে করছি, এই গোবিন্দগঞ্জের পশ্চিমে, ওরা করলে যে 1350 হুজুর, তাহলে যত দূর হিলিত গেলে 1400 ক্যারিং কস্ট বেশি লাগিচ্ছে। তো এখন আমি বললাম তাহলে 300 যখন ছিল বস্তা, তখন সারে ছিল কয় কেজি, 50 কেজি, তাহলে যখন 600 হলো তাহলে 100 কেজি তোলা লাগবে বস্তা, কত কোনে বারা। তারপরে 900 যখন হলো তখন 150 কেজি, যখন 1200 হলো তখন 200 কেজি, তারপরে 150 থাকলো, তাহলে আরো 25 কেজি, তাহলে 225 কেজি সার কি এখনকার বস্তাত আছে? 50ই পড়ে না, বদনার লল ঢুকেলে মোট বার করছে। আর সরকার কৃষি অফিস করছে এই কিছু সারের ভর্তুকি দাও, যাই 10 বিঘা জমি লাগাচ্ছে বাংলাদেশত তাক দিচ্ছে 3 ধারা সার, হাঁসেরও খাদ্য হবে না ওটা। আমার লাগিচ্ছে 50,000 টাকার সার, ঔষধ লাগিচ্ছে আরো 25,000, 75,000 টাকা লাগবে 14 বিঘা জমি আবাদ করতে, আমাকে দিচ্ছে 6 ধারা সার। কি হবি রে ওটা দিয়া? কি হবে? ওর মাছ ছাড়ে দেশে গরিব মানুষ 15,000 টাকা মাছ দিয়ে কামলা লাগছে, আবার সেই মানুষকে আবার মাছাং বানিয়ে দিয়েছে গাড়ির মধ্যে, কিন্তু বাঁশের উপরে আর দিয়ে দেয় ওটি বসে থাকে। কি পাগলের বুদ্ধি রে। আর একজনকে তাহাজ্জুদ পড়ছে, তাহাজ্জুদ পড়ে শুতে শুতে চিন্তা করছে শুয়ে পড়ি, কিন্তু গরু যে খোলাত আছে আর জানে না। কোরআনত আছে ফাতাহাজ্জাত বিহি নাফিলা, এই আয়াত শুনে উনি চিন্তা করছে তাহলে তো তাহাজ্জুদ বিশাল ইবাদত, তাহাজ্জুদ পড়তে পড়তে গরু তোলা ভুলে গেছে। রাত 3টার সময় ওযু করবার উঠে দেখে গলত ভুলকি দিয়ে গরু নেই, তখন করছে হা হা আমি তো গরু তুলিনি আজ, দৌড় মারছে, খোলা দেওয়া থেকে খালি গোঁস পরে আছে, গরু নেই। আহারে, তখন ওই চিন্তা করছে কি করা যায় গরু, তখন আল্লাহ ওই জিবরাইল করছে আর মাথা ঠিক নেই রে, যদি ই কোরআন বুঝতো তাহলে আর মাথা ঠিক থাকতো। গরু চুরি বন্ধের জন্য কোরআনের তুই কতবার পড়লু যে হাত কাটার আইন, সেটাতে খতম তারাবি হলো, জানাজা হলো, নামাজ হলো, অথচ হাত কাটার আইন কায়েম করলো না। আর যদি হাত কাটার আইন কায়েম করলো হনি, তোর ওই গরু ওটি শুয়ে থাকলো হনি, চুরি করার কেউ সাহস পেত না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। যানবাহন নাই বাংলাদেশে, কেন এত যানবাহন? কোথায় গরিব দেশ কি করে খাবো, যে গরিব 3 লাখ টাকা বালিশের মধ্যে বাড়ালো গা, ফ্রিজের টাকা কেরা কত কোনা। আমাদের দেশের আল্লাহর কোনো বিধান নাই, কোনো বিধান চলে না, খালি 2টা বিধান চলে। কয়টা? 1 নাম্বার হলো 7 বছর হলো খাতনা, খাতনা করাই লাগবে, তাছাড়া ওই তো বিয়ে করে পারবে না। কতক্ষণ গা এই খাতনা চলে 1 নাম্বার। আর 2 নাম্বার হলো 1 মাস রোজা করে, 30 দিন রোজা করে, 30 দিনই একসাথে ইফতার করে। বেল ডুবলি ইফতার কে না করে? কতক্ষণ গা এই ইফতার করা আর খাতনা দেওয়া ছাড়া বাংলাদেশে আল্লাহর একটা হুকুম চালু নাই। কতক্ষণ? তাহলে এই একটা হুকুম চালু না থাকার কারণে, ইসলাম চালু না থাকার কারণে সব জায়গা গিরিমিনটি। কি এই যে আলুগুলো যে কোল্ড স্টোর থুছিলেন, যারা 350 টাকা বস্তা দিয়ে ভাড়া দিয়ে থুছিলেন, তুলিছেন আলু ক্যাঙ্কা হচ্ছে না? এই মাদ্রাসার ছাত্ররা যায় আলু তুলবে না, ভাইয়া না আলু দেন ইতিমরা খাবি, তখন বাপে কয় দিচ্ছে বেটা করো বা কোদালের কোপ জুলাত লাগিয়েছে সেগুলো দে কতক্ষণে গা। আর গরিব মানুষ যারা আলু বাছিয়ে দিচ্ছে ওর তোরা শোন ওই ঘুগরি দিলে ছ্যাদ করছে ওগুলো আলাদা করবো,
কে তোরা পাগলি, তোরা আলাদা করলি, তুই জানিস না ওটা তুকি দেওয়ার জন্য আলাদা করে দিচ্ছে। আর উইলিয়াদা ভালো টস্টেছে দিলে কালার ভালো চোঁচা ওঠেনি, উইলিয়াদা ওই নাম দেওয়া কোল্ড স্টোর থসে। আল্লাহর কি কাম, 350 টাকা বস্তা ভাড়া আগেই দিয়া ওই থসে, পরে ওই টোরালা করছে তোকে আর 50 টাকা দেবো, বস্তা গোটা সারিয়ে দিয়ে যা। আমার দাওয়াত দেবের কাছে এই দিক থেকে শিবগঞ্জ থেকে এক লোক দেখা করছে, হুজুর আমার 300 বস্তা 350 বস্তা আলু আছে কোল্ড স্টোরত, মোট আলু লিয়ে তাও সভা করে দেন। আমি এত আলু আমি কোনটি থমো, আমি বলি এত আলু লাগবে, আমাকে একটা গাই কিনে দিস বা গাই বাছুর কিনে দিস। বলছে হুজুর গাই বাছুর 4 ঠ্যাঙই কিনবার পারো না, ওই মোট আলু বেচে। আল্লাহু আকবার। আল্লাহকে দিলে আল্লাহ দিবে, কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহকে আমরা দিই না। গরিবের হক আছে, একটা হক বাংলাদেশে আদায় হচ্ছে না। কৃষকের হক আছে, কৃষক একটা হক পাচ্ছে না, কথা ঠিক কিনা? আপনাদের এখানে কি সার নাই? ইউরিয়া সার কত করে বস্তা? হ্যাঁ 1350 1300। আমি 14 বস্তা ইউরিয়া কিনেছি 1330 টাকা করে। আমি কিনেছি সরষে বোনার মধ্যে 14 বস্তা ইউরিয়া। তিউনি সে তাও পাইনি, একবার তো জোর করে চাচা দেন, চাচা 4 বস্তা তাও লিছি। সারের দাম ঊর্ধ্বগতি। আচ্ছা কোন তো খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন না 91 সনে, তখন আমরা জোট সরকারে ভোট করছি আমরা। আমি তখন ওই ইউনিয়নের আমির ছিলাম। খালেদা জিয়া প্রধানমন্ত্রী, জিয়াউল হক মোল্লা হচ্ছে আমাকে নুনদেম কালুর এমপি ছিল, আইজুল হক মোল্লা ছিল, মকুলা ছিল, মোশারফা ছিল, এরা হচ্ছে এই জোটের হচ্ছে এমপি, কথা কন না। তাহলে খালেদা জিয়া 91 ছিলেন প্রধানমন্ত্রী, তখন 300 টাকা বস্তা ইউরিয়া। সেই ইউরিয়া বস্তা এখন 1350। আমি কালকে গাইবান্ধার হচ্ছে পিয়ারাপুর গত রাত্রে করছি, এই গোবিন্দগঞ্জের পশ্চিমে। ওরা করলে যে 1350 হুজুর, তাহলে যত দূর হিলিত গেলে 1400 ক্যারিং কস্ট বেশি লাগিচ্ছে। তো এখন আমি বললাম তাহলে 300 যখন ছিল বস্তা, তখন সারে ছিল কয় কেজি? 50 কেজি। তাহলে যখন 600 হলো, তাহলে 100 কেজি তোলা লাগবে বস্তা, কত কোনে বারা। তারপরে 900 যখন হলো তখন 150 কেজি, যখন 1200 হলো তখন 200 কেজি, তারপরে 150 থাকলো, তাহলে আরো 25 কেজি। তাহলে 225 কেজি সার কি এখনকার বস্তাত আছে? 50ই পড়ে না, বদনার লল ঢুকেলে মোট বার করছে। আর আমাকে করছে হুজুর এই হুকের দাগ, হুকের দাগ, কত কোনে রে। তাহলে একটা বস্তা 225 কেজি এই সার পাওয়া লাগবে, তা তো 50 কেজি আছে। তাহলে মানুষের একটু বিবেক খাটা লাগবে। আচ্ছা যতই দাম বাড়ুক, তাহলে এই 9050 টাকা 50 কেজি সার বানাতে আরো 1050 টাকা খরচ হচ্ছে। কি পাগলের বুদ্ধি! আপনারা যে বেতন খাচ্ছেন, মাছ মধ্যে হাট করছেন, এরা মলো রে, কাদো ঘাটে মলো। কি বাঙালি হিসাব করে না, খালি করতে লাগামো আলু। আরে অত আলু যা খাতে লাগবে লাগান লাগবে। মানুষকে আগে এলা আবাদ বন্ধ করে ওরকে বুঝান লাগবে কৃষক যে তুর্কের উপকার করছে, এটা তোর আগে বোঝে। বাংলাদেশে কৃষি মন্ত্রী যাই হয় 5 কাঠা জমিও ধান লাগায় না। ওই ঢাকার থেকে মিশে কয় বগুড়ার থেকে উত্তরবঙ্গে 20,000 হেক্টর জমিতে আগামী সিজনে, গত সিজনে বোরো ধানের বাম্পার ফলন। কিন্তু উনি লাগাননি। যে দেশের কৃষিমন্ত্রী 5 কাঠা জমি লাগায় না, তোর ওই চাপা মারার কি দরকার? আমি বলেছি রাজশাহীতে চাপায়ে যে ইসলাম যদি কোনোদিন ক্ষমতায় যায়, যিনি কৃষিমন্ত্রী হবেন তাকে আমার গ্রামে আমার মাঠে 100 বিঘা জমি দেবো। তুমি নিজে কান্দা কাটাতে শুরু করে ধান কাটে আনা পর্যন্ত যত টাকা খরচ লাগবে তোমাকে দিতে হবে। তুমি আগে বুঝো কৃষকের ঠেলা লাগে ক্যাঙ্কা। তুমি ইন্ডিয়ার বাসমতি চাউলের ভাত খাচ্ছ ঢাকার থেকে, আর করছো বাম্পার ফলন। তুই না 1 বিঘা লেগে ফলন দেখা তো, দেখা কে ভাই? কি আপনি বসেন না, এই আগে এসে বসেন। কতক্ষণ সরকার কৃষি অফিস করছে এই কিছু সারের ভর্তুকি দাও। যাই 10 বিঘা জমি লাগাচ্ছে বাংলাদেশত, তাক দিচ্ছে 3 ধারা সার। হাঁসেরও খাদ্য হবে না ওটা। আমার লাগিচ্ছে 50,000 টাকার সার, ঔষধ লাগিচ্ছে
আরো 25,000 75,000 টাকা লাগবে 14 বিঘে জমি আবাদ করতে, আমাকে দিচ্ছে 6 ধারা সার। কি হবি রে ওটা দিয়া? কি হবে? ওই সরকার যিনি হবেন, আমরা বলেছি কৃষিমন্ত্রীর আগে জমির নামে দাও, দাও জমির নামে। আলু তৈরি করতে কি হয় এখন, পাখি আলু, ক্যারেট, তারপরে স্টিক, তারপরে কত জ্ঞানা কিবেন আছে, আবার রুমানা আছে, এতগুলো আলু আছে। তুমি যে গোদারপাড়ার বগুড়া টাউনত খাচ্ছ নতুন আলু, এই আলু কৃষকের উৎপন্ন করতে মাথার ঘাম পায়ে পড়ে যাচ্ছে, কিন্তু কৃষক তো দাম পায় না। দাম পায় কে? ওই যে পটেটো চিপসের মালিকেরা। 2 টাকার আলু প্রসেস করে বাতাস দিয়া প্যাকেট বানাছে। কথা কয় না রে? 2 টাকার আলু মিশিয়ে দিয়ে কসকস করে কাটিছে, সেটা আবার সেদ্ধ করছে, শুকিয়ে ও কি পটেটো চিপস বানাচ্ছে ভাজিয়া, না ঝালমুড়ি গুঁড়ো করে দিয়া পটেটো চিপস। এখন লাচি যাচ্ছে দাদির সাথে কলচ্চরে, আর দোকানের দোকান আলু ভাজি দেখিতে করছে, দাদি আলু খাবো। তখন দাদি করছে, বাবা কত দাম? কয় 10 টাকা। দাও না, মিয়া মানুষের শক্তি আছে, যা টানাটানি করে সেরে না। ওই দাদি করছে কি, দাঁত দেয়া কামড় দিয়েছে, চোকা দাঁত দেয়া কানা হচ্ছে, লোক ঢুকে দেয়া বলছে লাতিলে, প্যাকেটের দিক তাকাইনি, লাতি এক কাম চালেছে। ওই দাদি মনে করছে আরো হাফ কেজি আছে, বাড়ির যা দেখে আর 6 টাকা। বাতাস দিয়া বেচতিছে চিপস। এই কতক্ষণ কি দেয়? ফেয়ার অ্যান্ড লাভলি মহিলারা সোনু দেয় 36 টাকা দাম, পাতা পাম দিয়ে অর্ধেক করে থসে ফুলে। পেপসোডিন 95 টাকা দাম, মানুষ দাঁতে মাজন করবে, টাকা পাবে, দাঁতে মাজন দিতে পারে না, 95 টাকা দিয়ে কেনে, কর্ক খুলে তখন ঠাসি মারে, বন্দুকের লাগান ফায়ার বাড়ায়। ওইগুলি হাতে সরকার দেখে না, সরকার দেখে দেখ এই হুজুর কি কয়, ও কি ভালো করে দেখ, কি কথা কি ঠিক? একদিন দূরে কোননি কামনে জাতির কল্যাণ আসবে তখনই যখন এইগুলি দুর্নীতি বন্ধ হবে। এই বাংলাদেশ থেকে দুর্নীতি বন্ধ হোক। কারা কারা চান 2 হাত তোলার লাগে দেখা নারাই থাকবে। গরিবের কোনো উপকার নাই। আমি আজ থেকে 20 বছর আগে একটা গাই কুরবানি দিয়েছিলাম, বুঝছেন, 3.5 মণ গোস্ত। সেই গরুর চামড়া বেচেছি 3,500 টাকা দিয়ে, গাই গরুর চামড়া বেচেছি। আর 4 মণে গরু কুরবানি দিয়ে এইবারে 300 টাকা চামড়ার দামে একবার কষে আর লিভার আসেনি। তখন আমি বিপদে পড়ে, চামড়া তুলি যে খাওয়া যাবে না, গরিবের হক। এখন লিভারও এলো না, আমি তো কি করবো চামড়া না। আমার বিয়ে এলো, গোস্ত দিবের বিয়ে, কোন বিয়ে আপনাকে আমার মাদ্রাসা আছে, এই মাদ্রাসা দিয়ে চামড়াটা নিয়ে দেন। ওই মাদ্রাসার হুজুর লিয়াদার দেশে সেই জিনিস সুন্দর সময় ওই চামড়া করি হাট লিয়াদা বেঁচেছে 750 টাকা দে। উই কয়ে গেছে কত দাম, আর বেচলো কথা। ও কি আবার ফোন করে করছি যে তুই দেখ বেচুল, তারই নাম্বার দে। ওরই নাম্বার লিখছি, ভাই তুমি কয় টাকা দেবে এইছো? কয় 1250 টাকা। তারপরে কোনো, তারপরে তুই কোনটি বেচলু? কয় কালীতলা বাজারত বেচেছি। কয় টাকা দেয়? কয় 2200 টাকা। তারপরে কি হলো? কয় ঢাকাত গেছে। তারপরে কি হলো? কয় ভারতত গেছে পাকা করার জন্য। ভাই ভারতের পাকা করার চামড়া মিশিং আছে, কিন্তু বাংলাদেশে নাই। ভাই এই দেশে কোটি কোটি জানোয়ার কুরবানি করা হয়, অথচ চামড়া পাকা করার মিশিং নাই। চোর বানানোর মিশিং আছে, চামড়া পাকা করার মিশিং নাই। কথা কয় না রে, কথা কয় না। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান বীরের জাত। ইসলাম বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিলাল আমাকে রোগ লাগতেছে। কত নেতাকে দেখলাম, বক্তৃতা করছি,
তারা এসে আমাকে বলে, হুজুর দেখে শুনে কথা কবেন। কি বিপদ রে, দেখে শুনে মানে আয়াত করে একটি মুখস্থি, আমি দেখি লেগে অনেক টাইম লাগবে না? যে না পারে ওগুলো হুজুর নেতা করে কই ভাই, তাহলে পাশে বসতে তুমি দেখে দেখে কয়া দাও, দেখবি আর পাশে নাই। তুই অজু করিসনি 6 মাস হলে, পেটক করে পানি লিস না, তুই এবার দেখে শুনে খবর দে। আমাকে কে পুতুল বানাছে কত। চুরি বন্ধর একটা আইন, হাত কাটা। সব দলের উপকার হবি, কথা ঠিক কিনা? পুকুর মাছ ছাড়ে দেশে গরিব মানুষ 15,000 টাকা মাছ দিয়ে কামলা খা লাগছে, আবার সেই মানুষকে আবার মাছ আং বানিয়ে দিয়েছে গাড়ির মধ্যে, কিন্তু বাঁশের উপরে আর দিয়ে দেয়, ওটি বসে থাকে। কি পাগলের বুদ্ধি রে। আর একজন একে তাহাজ্জুদ পড়ছে, তাহাজ্জুদ পড়ে শুতে শুতে চিন্তা করছে শুয়ে পড়ি, কিন্তু গরু যে খোলা তা তুই আর জানে না। কোরআনত আছে ফাতাহাজ্জাদ বিহি না পেলা, এই আয়াত শুনে উনি চিন্তা করছে তাহাজ্জুদ বিশাল ইবাদত, তাহাজ্জুদ পড়তে পড়তে গরু তোলা ভুলে গেছে। রাত 3টার সময় অজু করবার উঠে দেখে গলত ভুলকিতে গরু নেই। তখন করছে হা হা, আমি তো গরু তুলিনি আজ। দৌড় মারছে, খোলা দেওয়া দেখে খালি গোঁস পরে আছে, গরু নেই। আহারে, তখন ওই চিন্তা করছে কি করা যায় গরু। তখন আল্লাহ ওই জিবরাইল করছে আর মাথা ঠিক নেই রে, যদি ই কোরআন বুঝতো তাহলে আর মাথা ঠিক থাকতো। গরু চুরি বন্ধের জন্য কোরআনের তুই কতবার পড়লু যে হাত কাটার আইন, সেটাতে খতম তারাবি হলো, জানাজা হলো, নামাজ হলো, অথচ হাত কাটার আইন কায়েম করলো না। আর যদি হাত কাটার আইন কায়েম করলো হনি, তোর ওই গরু ওটি শুয়ে থাকলে হনি, চুরি করার কেউ সাহস পেত না। তে চুরি বন্ধ করা লাগবে, এটা কার আইন? তো এটা কোনো দলের আইন? তে চুরিটা বন্ধ করলে তো এই দেশত সবচেয়ে নিরাপত্তা পায় মানুষ। কতক্ষণ না? আবার এই দেশত জানা হয় না ভাই, তুরুমুরু জানা হয়। 72 বছরের বুড়ির থেকে শুরু করে 3 বছরের শিশু পর্যন্ত বাংলাদেশে ধর্ষিত হয়। আপনি না আমাদের বক্তৃতা, রোজার বক্তৃতা দেখে করে কি করবেন? এখানে আল্লাহ রসুলও হিলফুল ফুজুল সংগঠন করেছিলেন। সেই হিলফুল ফুজুল আজকের এই শিবগঞ্জের এই কান্দুপাড়া এই গ্রামে ধন্যবাদ দিই যুবকদের, এরা ওই নবীর আদর্শ মেনে চলছে। ধরে কোন আল্লাহু আকবার। রসুল 17 বছর বয়সে এই সংগঠন করতেন। এই যুবকেরা ইচ্ছা করলে অন্য গান বাজনা করতে পারতো না? আপনাকে এদেরকে ধন্যবাদ দেবেন না? হ্যাঁ, এত বড় ভালো এই হিলফুল ফুজুল সংগঠন, এটা কি চারটিখানি কথা? নবী যা করেছে এনারা তাই করতেছেন। এনারা ইচ্ছা করলে গান করে পারলেন না। আমি আজকে 47 বছরের বক্তৃতা করি। গোবিন্দগঞ্জে যতবার আমি গেছি আগে, আজ থেকে 10 বছর 15 বছর আগে, এমন কোনো দিন দেখিনি যে গোবিন্দগঞ্জ ওই যাত্রার প্যান্ডেল না তৈরি করছে। এই স্যার জানে, এতই গান হচ্ছিল। ওটি গান করতে 4টা যন্ত্র লাগে। কয়টা? 4টা। যত সমাজে বেনামাজি বাড়বি তত গান আর নাটক বাড়বি। এখন গান করতে 4টা যন্ত্র লাগে। 1 নাম্বার লাগে ঢোলক, 2 নাম্বার লাগে জুরি, 3 নাম্বার লাগে একতারা, 4র্থ নাম্বার লাগে হারমোনিয়াম। এখন ঢোলকের যখন মাথার বাঁশের লাঠি দেয়, বাড়ি মারে গিরেতে লাঠি দেয়, তখন ঢোলক কয় গুডিং গুডিং। ওটা গুডিং গুডিং লয়, ঢোলক বলে দুযোগ দুযোগ। হ্যাঁ, ঢোলক কি কয়? দুযোগ দুযোগ। হ্যাঁ কয় না? এরপরে তখন ওই এই যে 2টা কাঁসার থাল আছে দড়ি লাগানো, এর নাম হলো জুরি। একজন দেখবে কাল্লা ছোকার জুরি বাজায় এইভাবে। তে জুরি কয় 3 জন 3 জন। ঢোলক বলে দুযোগ দুযোগ, জুরি কয় 3 জন 3 জন। একতারা যখন টান মারে তখন কয় কে কে। কি কয়? কে কে। আর এই যে শয়তানের বাস্য আছে একটা, এইভাবে কি এটা? হারমোনিয়াম। যখন বাঁ হাত পাকার দিয়ে টানে, ডান হাত কলর দিয়ে কয়, এক আলিফের মধ্যে কয় এই 3 জনের মধ্যে কে কে দোজখত যাবি। তাই 1 নাম্বার আমি বলে দিচ্ছি, ই এতে যাই বাজাচ্ছে। 1 নাম্বার কে? যাই বাজাচ্ছে। 2 নাম্বার উই, যারা বাজান শুনলো। 3 নাম্বার উই, তার মানে যারা বাজা নিল। যারা বাজালো, যারা বাজান শুনলো আর যারা বাজা নিল, ঢোলক ফতুয়া দেয়, এই 3 জন গোষ্ঠী সুদ্ধা দুযোগ দুযোগ। আর আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, যারা জমিনে
টাকা খরচ করে, সহযোগিতা করে, সংগঠন করে, আন্দোলন করে, মাইকিং করে, মাহফিল করে যারা কোরআনের ওহির জ্ঞান মানুষের কাছে পৌঁছায় দেবে, সর্বপ্রথম উপকার করবে তারা জাতির। এক নম্বর উপকার হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইজা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফালের ৪র্থ নম্বর আয়াত আমার আল্লাহ বলেছেন, নিশ্চয় যারা মুমিন, এই মুমিনের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম উচ্চারণ করলে ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর থরথর করে কেঁপে ওঠে, ভয় পয়দা হয়, নরম হয়, আল্লাহর দিকে মন ফিরে আসে। এমন মুমিনের সামনে যদি কেউ কোরআনের আয়াত তেলাওয়াত করে শুনিয়ে দেয়, বুঝিয়ে দেয়, বক্তৃতার মাধ্যমে, নসিহতের মাধ্যমে, ওই বান্দা তখন মনে মনে বলে, আল্লাহ ভুল করেছি এতদিন, আর ভুল করব না, আগামীকাল থেকে নামাজ আদায় করব, আল্লাহ তোমাকে ভয় করে চলবো, নবীর আদর্শ মানব। এত চিন্তা যদি অন্তরের ভিতরে সে ফিকির করে, আমার আল্লাহ বলেছেন সাথে সাথে আমি ওই বান্দার কলিজার ভিতরে আমার কোরআন দিয়ে তাকে ঈমান বৃদ্ধি করে দেই। কোরআন ছাড়া ঈমান বৃদ্ধি করার ওষুধ হ্যাঁ আছে? তো সেই কোরআন খালি এখন খালি বক্তৃতা হয়, এই যে আজ চলে যাবো আবার 1 বছর উলে ভুলে যাবি মোট। প্রতি শুক্রবারের কোরআনের বক্তৃতা হয় আপনার প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রতি মাসে মাসে একবার করে মসজিদে সাধারণ সভা করা লাগবে, যেখানে দারসুল কোরআন, রসুলের হাদিস, অনেক কিছু আলোচনা হবে। এই কথাগুলি প্রতি টাইমে মানুষের অন্তর পৌঁছে দেওয়া লাগবে। একটা আলু লাগালে কমপক্ষে 15 দিন পর পর সেচা দেয় না? আচ্ছা, কেউ যদি আলু লেগে সেচা না দেয়, ওর গাছ বাড়াবে? ওই আলু হবে? তে মানুষের ঈমান হচ্ছে একটা শস্য, এই শস্য জীবিত রাখতে গেলে কোরআন অনবরত সেচা লাগবে। এই হুজুর কত কোন লেখা তো কোরআনের বক্তৃতা তখন আর জুম্মাত দিবেন লাগি, তখন করছে খবরদার জুম্মাত কিসের কোরআন রে, কি মানে মরে গেল রে।